জুলাই আগস্টের আন্দোলনের পটভূমি রচনার প্রধান নায়ক। আমরা দেখেছি অনেক বিষয় যে তিনি যখনই ছাত্ররা এই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছেন তখন তিনি দলের সকল নেতাকর্মীকে নির্দেশ দিতেন। যিনি ওনার নির্দেশ কখনো লন্ডন থেকে নিজে বক্তব্য রাখতেন, কখনো আমাদের মাধ্যমে তিনি দেখেন। আমি গ্রেপ্তার হওয়ার সময় পর্যন্ত এই ছাত্রদের কমপ্লিট শাটডাউন আরো বিভিন্ন কর্মসূচি আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা প্রচার করতাম। আমাদের ছাত্র দলের অসংখ্য নেতা, বিএনপি এবং বিএনপি সমর্থক পরিবারের অসংখ্য মানুষ, সেটা শিশু থেকে শুরু করে তরুণ যুবক পর্যন্ত আত্মহুতি দিয়েছেন গণতন্ত্রকে ফেরানোর জন্য। তো এই কাজগুলো যাতে সুচারুভাবে, শৃঙ্খলাবদ্ধভাবে এবং সত্যিকারী মানবিক তাড়নায় আমরা করতে পারি, এই জন্য তিনি দলের ভিতর থেকেই একটি অরাজনৈতিক মানব সেবামূলক একটি সংগঠন গড়ে তুলেছেন। এবং রুম্মন এবং নেতৃত্বে, মিথুনের নেতৃত্বে আমরা বিভিন্ন পর্যায়ে এর সাথে সংশ্লিষ্ট থেকেছি। মূলত তারাই এই কাজগুলো করছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন, আমরা যতটা সম্ভব পারছি যাওয়ার জন্য। প্রত্যেকটাই হচ্ছে মানব কল্যাণমূলক। যারা জুলাই আগস্টে আহত হয়েছেন, যেসব পরিবারের সন্তানরা নিহত হয়েছে এবং সেই ১/১১ থেকে শুরু করে আওয়ামী লীগের দুর্বিষহ ফ্যাসিবাদী দুঃশাসনে যারা গুম হয়েছেন, নিরুদ্দেশ হয়েছেন, খুন হয়েছেন, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন, গুপ্ত হত্যার শিকার হয়েছেন, সেই সব পরিবারগুলোকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সংগঠনটি নিরন্তরভাবে এবং নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বন্ধুরা, তাই নয়, যে কথাটি আমাদের ইঞ্জিনিয়ার আশরাফ বলেছে যে দেশের বিভিন্ন অঞ্চলে যারা নানা ধরনের মানুষ, বিশেষ করে তরুণরা যারা উদ্ভাবনী শক্তি সম্পন্ন, যাদের মেধা পর্যাপ্ত পরিমাণ, যাদের মেধা রয়েছে এবং সেই মেধার কিছু কিছু আমরা প্রকাশ দেখি, তাদেরকে উৎসাহিত করার জন্য, তারা যেন অকালেই ঝরে না যায়, সেজন্য আমরা বিএনপি পরিবার কাজ করে গেছি। এটাও আমরা মনে করি যে একটি বৃহত্তর মানবিক কাজের অংশ। আমরা চট্টগ্রামে যে কথা সে বলেছে, বাঁশখালীতে গিয়েছিলাম, একটা ছেলে ড্রোন বানাতে পারে, অত্যাধুনিক ড্রোন বানাতে পারে, এবং সরকারের বিভিন্ন সংগঠন তাদের কাছ থেকে সেটি কিনছে। সেই ছেলেটি, সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তাকে যদি সহযোগিতা করা যায়, সে যদি আরো উচ্চতর ডিগ্রি নিতে পারে, বিএসসি ইঞ্জিনিয়ার হতে পারে, ওর দ্বারা তো আরো ভালো কিছু, আরো উন্নততর কিছু করা সম্ভব। এই ভাবনাটা ভেবেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি ছোট্ট একটি সংবাদ লক্ষ্য করেছেন কোন সংবাদপত্রে, সেখান থেকে দেখে আমাদের রুম্মন এবং মিথুনকে জানিয়েছেন। তারা সেটি খুঁজে বের করে তার বাড়ির অ্যাড্রেস দিয়ে আমাদেরকে সাথে নিয়ে সেখানে গেছে, এবং আমরা আশ্বাস দিয়ে এসেছি যে তার গড়ে তোলার ক্ষেত্রে, তার কাজের ক্ষেত্রে এবং তার নিজের আরো পড়াশোনার ক্ষেত্রে যতটুকু সহযোগিতা দরকার সেটা আমরা দেব। এবং বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে তাহলে সে আরো বেশি সহযোগিতা পাবে, কারণ বড় ধরনের কর্মযজ্ঞ করার জন্য তো বিরোধী দল বা একটি রাজনৈতিক দলের পক্ষে সম্ভব না, সেখানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দরকার। সেই কারণেই বলেছি যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে সেই ছেলেটিকে রাষ্ট্রের সহযোগিতা দিয়ে সে যাতে তার উদ্ভাবনী শক্তি, তার আবিষ্কার, তার যে মেধা, এটা যেন প্রকাশ ঘটায়।